আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 1C ফাংশন থেকে উদাহরণ 16। এখানে বলা আছে নিম্নলিখিতভাবে বর্ণিত এফ ফাংশনের লেখচিত্র অঙ্কন সহ ইহার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখানে যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটি কিন্তু পরম মান আকারে দেওয়া আছে। ইতিপূর্বে আমরা সমীকরণ জোট আকারের ফাংশনগুলো সমাধান করে লেখচিত্র অঙ্কন করেছি এবং তারপর ইহা থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি। আমাদের যে ফাংশন সমীকরণ আকারে দেওয়া আছে এটা আমরা সমীকরণ জোট আকারে প্রকাশ করব। তার পরবর্তী অংশে আমরা হচ্ছে লেখচিত্রে অঙ্কন করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো প্রথমে একটু আলোচনা করি। এখানে দেওয়া আছে পরম মান 0 আমরা ধরতে পারি, x - 1 = 0। যখন আমরা ধরবো তখন x এর মান কি হয়, আমরা পরম মান তুলে দিলে এই ক্ষেত্রে পাই 0, এবং যখন কি এইখানে পরম মান তুলে দিলে -1 ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে আমরা পাই হচ্ছে +1। তাহলে আমরা মান পেলাম হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে 1। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে x এর ভ্যালু আমরা পেয়েছি 0 থেকে 1 পর্যন্ত, 0 এবং 1। এখন এই 0 থেকে 1 পর্যন্ত আমাদের ব্যবধি 3টি নিতে হবে। 3টি ব্যবধি নির্ণয় করার পর সমীকরণ যে জোট হবে তার পরবর্তী অংশে আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করব এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমরা ব্যবধি এই যে 0 এবং 1 এর মধ্যে কি কি নিব। প্রথম ক্ষেত্রে আমরা ব্যবধি নিব হচ্ছে x এর মান হবে 1 থেকে বড়, x এর মান হবে 1 থেকে বড় এবং হচ্ছে সমান। এই ক্ষেত্রে আমাদের ব্যবধি হবে x > 1। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যবধি। এবং দ্বিতীয় নাম্বারে আমরা নিব হচ্ছে x এর মান 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট এবং 0 থেকে বড় এবং সমান। এই ক্ষেত্রে আমাদের ব্যবধির মান হবে 0 <= x < 1, অর্থাৎ 0 থেকে বড় এবং সমান এবং 1 থেকে ছোট। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা ব্যবধি নিব হচ্ছে 0 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি 0 x < 0, অর্থাৎ হবে কি 0 থেকে ছোট। এই 3টি শর্ত আমরা এখন সমীকরণ জোট আকারে প্রকাশ করব। তো প্রথমে আমরা সমাধান অংশে চলে যাই, সলিউশন। তো সম্পূর্ণ অংশকে আমরা হচ্ছে y ধরে নেব, y = f(x) ইকুয়াল এখানে দেওয়া আছে মডুলাস x প্লাস হচ্ছে x - 1। এখন এই যে আমরা এই অংশ ধরেছিলাম এটা আমরা সমীকরণ জোট আকারে যদি প্রকাশ করি ইকুয়াল, প্রথম ক্ষেত্রে আমরা ধরেছিলাম x এর মান হবে 1 থেকে বড় এবং সমান। আমরা জানি হচ্ছে কি প্রথম ক্ষেত্রে আমাদের x এর মান হবে 1 থেকে বড় এবং সমান, এবং আমাদের ব্যবধি ছিল 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এখানে যদি 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় এখানে 1 হবে এবং 1 এর সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরতে পারি যখন 1 থেকে বড় অর্থাৎ পজিটিভ মান এই ক্ষেত্রে যখন বসাবো তখন এই ক্ষেত্রে এখানে পজিটিভ বসালে এখানে কিন্তু x এর মান পজিটিভ হয়ে যায়, এই ক্ষেত্রে বসালে এই ক্ষেত্রে পজিটিভ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান হয় x + x - 1। এই মাইনাস হলে ভিতরের মাইনাস। যখন আমাদের ব্যবধি কি ছিল, x এর মান হবে 1 থেকে বড়, তাহলে আমরা লিখতে পারি x <= 1। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল এখানে আমাদের x এর মান কি হবে 1 এর চেয়ে ছোট এবং 0 থেকে বড়। তাহলে 0 থেকে 1 থেকে ছোট, এই 1 থেকে 0 ছোট, তাহলে আমাদের কি মাইনাসে চলে আসবে, এবং 0 থেকে বড় এখানে দিলাম কিন্তু মান মাইনাস চলে আসবে। এই মাইনাস ভ্যালু যখন আমরা x এর জায়গায় বসাবো এই ক্ষেত্রে মাইনাস চলে আসে, এখানে পরম মান তুলে দিলে এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়ে যায়, তাহলে হবে x। এখানে নেগেটিভ অংশ বসালে এখানেও নেগেটিভ, তাহলে পরম মান তুলে দিলে আমাদের সম্পূর্ণ অংশ নেগেটিভ চলে আসবে, তাহলে হয় -x। এবং এখানে মাইনাস, এই মাইনাসে মাইনাস হয়ে যাবে +1। যখন আমাদের এখানে ব্যবধি ছিল হবে কি 0 থেকে ছোট এবং সমান এবং 1 থেকে বড়, এটা হচ্ছে ব্যবধি। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা জানি 0 থেকে ছোট হবে, 0 থেকে ছোট, এই 0 থেকে ছোট এখানে কিন্তু মাইনাস মান চলে আসে। মাইনাস মান আমরা এখানে যখন বসাবো এই প্রথম অংশ হয়ে যাবে মাইনাস, তাহলে হচ্ছে -x। এই অংশে বসালেও আমরা মাইনাস, আমরা জানি ইতিপূর্বে মাইনাস হয়ে যায়, তাহলে -x প্লাস হচ্ছে যখন এখানে ছিল মান হবে x < 0। তো আমরা 3টি ব্যবধি পেয়ে গেছি। এখানে এই অংশে কিছু ক্যালকুলেশন করা বাকি, আমরা ক্যালকুলেশন করে দিব। এখানে x হয়ে যায় 2x, এখানে -1 যখন আমরা ব্যবধি পেয়েছি x < 1। এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে পজিটিভ x নেগেটিভ x কাটা গেলে শুধুমাত্র 1 থাকে, যখন এর ব্যবধি কি হবে 0 < 1 এখানে কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে এখানে ইকুয়াল হবে না, শুধু < হবে 1। এবং তৃতীয় ক্ষেত্রে এখানে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ যোগ হবে, তাহলে -2x এখানে থেকে +1 যখন
এক্স লেস দেন 0। আমরা ব্যবধি পেয়ে গেছি, সমীকরণ জোট আকারে আমরা প্রকাশ করেছি। এখন এই অংশে আমরা যে 3টি শর্ত, এই 3টি শর্তের ব্যাখ্যা দিয়ে হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। শর্ত 1-এর ক্ষেত্রে আমরা পাই শর্ত 1 সমান সমান আমরা কি পাই, এখানে আমাদের এই শর্ত ছিল এক্স গ্রেটার দেন ইকুয়াল 1, তখন ওয়াই, এই অংশকে আমরা ওয়াই ফাংশন কল্পনা করলে ওয়াই সমান সমান লিখতে পারি 2x - 1, অর্থাৎ ক্ষেত্রে মান হবে কি 1-এর চাইতে বড় বা সমান যখন বসাবো। এই যে 1 থেকে বড় আমরা যদি কল্পনা করি, এখানে 0, এই 1, আমরা 1 থেকে বড় কি যাবে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তো অর্থাৎ আমরা কি বলতে পারি, এই শর্ত অনুসারে 1 এবং পজিটিভ ইনফিনিটি, অর্থাৎ 1 থেকে পজিটিভ ইনফিনিটি এই ব্যবধিতে আমাদের যে ফাংশন ছিল, এই যে এই ফাংশনের মান কি হবে, ফাংশন y সমান সমান, অর্থাৎ এই অংশ আমরা পরে লিখতে পারি এখানে এটা, অর্থাৎ এই অংশ দিয়ে ব্যবধিতে আমরা ফাংশন ধরবো হচ্ছে f(y) সমান সমান 2x মাইনাস হচ্ছে 1। এখন আমরা যখন মান 1 সহ কিন্তু এখানে বলেছে, অর্থাৎ 1 বিন্দুতে প্রথম ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে সমীকরণটি, এই সমীকরণটি কি, প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের 1 বলেছে, যখন আমরা 1 বসাবো, অর্থাৎ এই ক্ষেত্রে যখন মান 1 বসাবো তখন আমরা কি পাই, x এর মান 1 বসালে এখানে হয় 2 - 1, অর্থাৎ আমরা y এর ক্ষেত্রে পাই হচ্ছে 1। এই বিন্দু যুক্ত, অর্থাৎ এই বিন্দু যুক্ত এবং 1 থেকে বড়, এবং এখানে বলা আছে মান হবে কি 1 থেকে বড়, এইখানে কি হবে 2, 3 থেকে শুরু করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা যখন 2 বসাবো 2, 4 - 1 হয়ে যাবে 3, যখন আমরা 2 বসাবো y এর মান হবে 3, যখন x এর মান 3 বসাবো 6 থেকে 1 গেলে 5, অর্থাৎ যখন 3 বসাবো y এর মান হয়ে যাবে 5 ... একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। এই বিন্দুসমূহ হচ্ছে সমীকরণ নির্দেশ করে। আমরা লিখে নিয়েছি এই যে বিন্দুগুলো ছিল একদম ইনফিনিটি পর্যন্ত যাবে, এই বিন্দুগুলো হচ্ছে সমীকরণ নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন লেখচিত্র অঙ্কন করে নেই, লেখচিত্রে বসাবো। প্রথম ক্ষেত্রে আমরা যে 1 ছিল, এখানে ছিল 1, এটা আমরা জানি হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হবে ওয়াই প্রাইম। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 1, এই যে আমরা এক্স এর দিকে 1, এবং ওয়াই, এটা কিন্তু ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই 1, এই যে 1 এদিক বরাবর হচ্ছে এই যে 1 আমরা বসিয়ে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে এখানে হবে 2, এই যে 2, 1, 2, এটা 3, 4, তাহলে 2 এর ক্ষেত্রে উপরে ওয়াই এর মান হবে 3, অর্থাৎ 1, 2, 3, তাহলে এই ক্ষেত্রে হবে এখানে 3, যখন আমরা 3 বসাবো তখন 5 পাই, তাহলে 3, 4, 5, এই ক্ষেত্রে এই পর্যন্ত হবে 5। এখন আমরা যোগ করে দিলে কিন্তু এটা হচ্ছে এই দিক বরাবর কিন্তু সমীকরণ এই যে নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি এই রশ্মিগুলি সমীকরণ নির্দেশ করে। এটা হচ্ছে আমার শর্ত 1-এর ক্ষেত্রে। আমরা হচ্ছে এখন শর্ত 2 করব। শর্ত 2 ছিল আমাদের হচ্ছে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1, এই ব্যবধিতে y সমান সমান, এখানে কি দেওয়া আছে y সমান সমান 1, অর্থাৎ এই 1 এর জায়গায় আমরা কি বসাবো, একবার 1 বসাবো এবং 0, আমাদের কিন্তু ব্যবধি এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। এখন আমরা যখন এই সমীকরণে প্রথমে আমরা যখন 1 বসাবো তখন 1 বসালে পরবর্তী ক্ষেত্রে 1ই পাই, এবং যখন কি 0 বসালে কিন্তু এখানে 1ই পাই। এখানে কিন্তু x নেই, এখানে 1 ভ্যালু দেওয়া আসে, অর্থাৎ 1 ভ্যালু দেওয়া আছে। আমরা যখন যা মান বসাবো আমরা এই ভ্যালুটি পাবো। এই বিন্দুযুক্ত সমীকরণ আমরা যখন এই লেখচিত্রে বসাবো 1, 1, এই প্রথম ক্ষেত্রে আমরা এই যে 1, এখানে 1 এই অংশে পাই, এবং পরবর্তী ক্ষেত্রে 0, এই 0 আমরা বসালাম, 0 থেকে 1, এই যে 1 আমরা যখন যোগ করে দেব এই অংশ থেকে এই অংশ বরাবর, এই যে আমরা যোগ করে দিলাম, এটা কি একটা হচ্ছে সরলরেখা নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি যে এই যে বিন্দুযুক্ত সমীকরণ একটি সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তো লিখে নিয়েছি হচ্ছে এই যে এই বিন্দুযুক্ত সমীকরণ একটি সরলরেখা, এই যে সরলরেখা নির্দেশ করে। এখন আমরা শর্ত 3 নিয়ে কাজ করব। শর্ত 3 এখানে বলা আছে এই যে আমাদের x এর মান কি হবে, x লেস দেন 0, অর্থাৎ 0 থেকে ছোট হবে যখন সমীকরণ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু -2x প্লাস হচ্ছে 1, এই যে এই অংশকে আমরা সমীকরণ ধরে নিলাম। এই সমীকরণ হবে কি, এই বিন্দু হবে কি 0 এবং 1, অর্থাৎ যখন আমরা কি এইখানে 0 বসাবো, একটু খেয়াল করুন, এখানে আমরা x এর মান 0 করে বসালে এক্ষেত্রে 0 হয়ে যায়, এখানে মান হয় শুধুমাত্র 1। এই বিন্দুবিহীন, অর্থাৎ 0 বসালে যেই মানটা আসবে এই
এই বিন্দুবিহীন এবং জিরো থেকে ছোট আমরা জানি কি, জিরো থেকে যখন মান ছোট হয় এটা হচ্ছে নেগেটিভ দিকে যায়, -1, নেগেটিভ হচ্ছে কি 2, -3, অর্থাৎ নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এই মানগুলো যাবে। এখন আমরা যখন -1 বসাবো, এই ক্ষেত্রে -1 বসালে এখানে কি হয়ে যায়, -1 হয়ে যায়, মাইনাসে মাইনাসে +2, এখানে হয়ে যায় কি 3, তাহলে যায় ওয়ার মান আমরা পাই 3। যখন -2 আমরা বসাবো, -2 বসালে এখানে 4 + 5, অর্থাৎ এখানে পজিটিভ হয়ে যাবে 5, ডট 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 আমরা হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত নিতে পারি। এবং এটা যখন আমরা গ্রাফে বসাবো, লেখচিত্রে বসালে এখানে কি হয়, প্রথম ক্ষেত্রে x এর মান হয় -1, এই যে আমরা -1 এবং উপর দিকে হয় 3, 1 2 3, তাহলে এটা হচ্ছে এইদিকে যায়। এখন আমরা যখন 2 বসাবো, এই যে -2 তখন 5, 1 2 3 4, এখানে আমরা 5 কল্পনা করলে এটা হচ্ছে এই যে 2 ঘর পর্যন্ত যায়। এখন আমরা যোগ করে দিলে এই অংশ থেকে যোগ করে দেবো, অর্থাৎ এটা কিন্তু এই দিক বরাবর যাচ্ছে, এই যে এটা, তাহলে আমরা বলতে পারি এটা কি একটি সরলরেখা নির্দেশ করে, অর্থাৎ এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো হচ্ছে কি একটা সরলরেখা নির্দেশ করে। তৃতীয় ক্ষেত্রে পেয়েছি আমরা হচ্ছে এই বিন্দুগুলো, এই যে একটি বিন্দুগুলো সরলরেখা সমীকরণ করে। প্রথম ক্ষেত্রে আমরা যে হচ্ছে এই যে বিন্দুগুলো সমীকরণ, এখানে কিন্তু এই বরাবর সরলরেখা নির্দেশ করে, তো আপনারা এখানে দিতে পারেন হচ্ছে সরলরেখা সমীকরণ নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের শর্ত সময়। আমরা হচ্ছে সহজভাবে এখন হচ্ছে এই অংশের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আপনারা হচ্ছে নিচের অংশে লিখবেন হচ্ছে লেখচিত্র হতে ইহা স্পষ্ট যে প্রদত্ত ফাংশনের ডোমেন। লেখচিত্রের ক্ষেত্রে আমরা জানি x এর মানকে হচ্ছে ডোমেন বলা হয় এবং y এর ভ্যালুকে হচ্ছে রেঞ্জ বলা হয়। তো খেয়াল করুন এখানে x এর ভ্যালু কিন্তু এই যে এদিক বরাবর এসেছিল -1 -2 এবং এদিক বরাবর হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তো আমরা জানি এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তাহলে আমাদের x এর মান কি, অর্থাৎ ডোমেন হবে কি নেগেটিভ ইনফিনিটি থেকে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা কিন্তু এখানে রয়েছে। তো আমরা বলতে পারি লেখচিত্র হতে ইহা স্পষ্ট যে প্রদত্ত ফাংশনের ডোমেন আমরা জানি ডোমেন df দ্বারা প্রকাশ করা হয় সমান সমান কি সকল রিয়েল নাম্বার, যেহেতু তাহলে আমরা রিয়েল নাম্বার দিয়ে দিলাম এখানে। এবং রেঞ্জ ক্ষেত্রে আমরা জানি rf দ্বারা প্রকাশ করা হয়। রেঞ্জের মান খেয়াল করুন, এটা হবে কি এখানে পজিটিভ ইনফিনিটি থেকে এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এখানে কিন্তু ওয়ার মান নেগেটিভ ইনফিনিটির দিকে কিছু নেই, এই যে পজিটিভ ইনফিনিটি থেকে দিকে রয়েছে, এখানে কিন্তু এই 0 নেই, 1 থেকে শুরু হয়। এই যে এখানে ভ্যালু ওয়ার ভ্যালু 1 থেকে শুরু করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, কারণ এটা হচ্ছে চলমান এই দিক বরাবর যাবে, এটা চলমান এই দিক বরাবর ইনফিনিটি দিক থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি কি রেঞ্জের ক্ষেত্রে এর মান 1 থেকে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জের মান। আপনাদের বইয়ে অনেক বড় আকারে দেওয়া আছে বিদায় আমি হচ্ছে খুব সহজভাবে এখানে তুলে দিয়েছি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।